আপনার হাজবেন্ড কি আপনার স্বামী হচ্ছে স্নান করা শেষ হয়েছে? আপনার হাজবেন্ডের আপনার স্বামীর কাছে নমো বলে হ্যাঁ পরমেশ্বরাই নমঃ বলে শুরু করবেন, ঠিক আছে? হুম। আমি শুরু করতেছি, আপনারা যদি অনুমতি দেন। ওম বিষ্ণু। ওম বিষ্ণু। আমরা তো আছি। ওম বিষ্ণু। এই তুলসী পাতা নেন একটা, বুঝছেন? নিয়ে আছে এই আমার সাথে সাথে করবেন, ঠিক আছে? ওই হাতটা তুলসী পাতাটা নেন, আর এখানে জলটা নেন, নিয়ে আছে এখানে এক ফোঁটা জল নেন। ওম বিষ্ণু জিহ্বায় দেন, ওটা দিলেও হবে। ওম বিষ্ণু। ওম বিষ্ণু। ফুল পাতাটা এটা তুলসী পাতাটা মাথায় রাখেন। দেখছি তো আমার সাথে সাথে আমি যা করতেছি সেটাই অনুকরণ করবেন, ঠিক আছে? ওম তদ বিষ্ণু পরমাপদং সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষু আততম। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতর পিবাহ যশ্বরের পুনিরাক্ষস বাহ্য অভ্যন্তরে শুচি। ওং শুচি ওং শুচি ওং শুচি। ওটা মাথায় রাখেন, তুলসী পাতাটা মাথায় রাখেন, এই জলটাতে হাতে, ঠিক আছে? বলেন ওং গঙ্গেশ যৌবনের চৈব গদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মি সান্নিধ্যং কুরু। এই ফুলগুলাতে একটু হাতে বলেন ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে সম্ভবে পুষ্প সায় বকীর্ণস্য হুম ফট সাহা। একটা ফুল হাত নেন, নিয়ে এইখানে ধরেন, আসলে ধরেন, বলেন বলেন এতে গন্ধ পুষ্পে ওম হিং আধার শক্তি কমলাসনায় মেরুপৃষ্ঠ ঋষির সুতলম ছন্দ আসনে উপবেশন। তো এখানে ছাড়িয়ে দেন, একটা ফুলেন নিয়ে এইখানে ধরেন, এই ভগবানের চরণে ধরেন, ঠিক আছে? ধরেন ওম গঙ্গা গীতার্স সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা সীতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথাত্ম জ্ঞান মঞ্জুরি। জয় গীতা, জয় গীতা,
জয় গীতা। এখন একটা ফুল নেন, ফুলে এইখানে প্রদীপটার কাছে দিবেন, ঠিক আছে? বলেন বলেন ওম অগ্নি মিলে পুরোহিতং যজ্ঞস্য দেব ঋদ্ধি যম ভূতারাম রত্ন ধাত মম রেতে গন্ধ পুষ্পে পাদ অর্ঘং ওম প্রদীপায় নমঃ। দেন সারি দেন। এইবার এটা ধূপটাতে ধরবে, আরেকটা পুষ্প নেবেন, বলেন বলেন এতে গন্ধ পুষ্পে পাদ্য অর্ঘং ধূপায় নমঃ। সারে দেন। এখন একটা ফুল নেন, বুঝছেন? সূর্যটা যেহেতু দিচ্ছেন তাহলে সূর্যটাতে ধরেন, বলেন ওম অনাদিত্যাৎ নির্গুণাত্মাৎ পরমাত্মা অব্যয় শরীর তোপি অন্তায় ন করতি ন লিপ্যতে ওম ভূমি আপ অন্তরিক্ষং দো দৌ ভূতায় নম এতে গন্ধপুষ্পে ওম গাং গণেশায় নম। এখন এইখানে একটা ফুল দিবেন, এই যে এইখানে দিবেন, ইদম আসনম ওম গাং গণেশায় নম। সারি দেন, মানে ইদম এইখানে দিবেন জলটাতে, ইদম জল দানম ওম গাং গণেশায় নম, জলটা দিয়ে দেন। একটা এইখানে দিবেন, এতে এই যে এইটাতে দিবেন ইদম নৈবেদ্যম ওম গাং গণেশায় নম। ওম একদন্তম মহাকায়ম লম্বোদরম গজাননম বিঘ্ননাশম পরম দেবম হিরম্বকম উমামি অহম। এবার আছে ভগবানের ইয়াতে দিবেন, যেহেতু ফুল দিছেন না, এই যে ফুলের মালা দিছেন না, তাহলে মালাটা হচ্ছে শুদ্ধ করতে হবে। বলেন জল একটু ছিটে দেন। নব ভগবতী বাসুদেবায় নমঃ। আমার সাথে সাথে মন্ত্র বলেন, ফুলটা টাচ করেন, একটু ফুলের মালাটা ধরেন, বলেন দিব্য মাল্য গন্ধবম ধরম দিব্য গন্ধানু লেপলম সর্ব আশ্চর্য ময়ম দেবম অনন্ত বিশ্বত মুখম দিব্য মালম ধারণায় নম। মানে ভগবানকে আপনি তো এই মালা পরাইতে পারিবেন না, পারার ক্ষমতা আছে আপনার? তাহলে ভগবান যে মালাটা পরবে সেটা অবশ্যই দিব্য মালা হবে, ঠিক আছে? এটা আমরা হচ্ছে প্রতীকী রূপে না, মানে প্রতীকী রূপে এই মালাটা হচ্ছে ভগবানকে আমরা পরাচ্ছি। কি আসলে কি ভগবানের গলায় মালাটা পরাইতে পারতেছি? ভগবানের গলা অনেক বড়, ঠিক? তাই এই মালা কি তা ধরবে? তার জন্য দিব্য মালা লাগবে। তাহলে এই মন্ত্রটা হচ্ছে দিব্য মাল্য পরানোর মন্ত্র, ঠিক আছে? এবার আবার এইখানে দেব ইদম, এইখানে ইদম আসনম রাধা গোবিন্দায় নমঃ। ইদম জল দানম রাধা গোবিন্দায় নমঃ। আর এই যে ইদম ইদম নৈবেদ্যম রাধা গোবিন্দায় নমঃ। হাজার বার ওম নম গো ব্রাহ্মণ হিতায় চ জগৎ হিতায় চ শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমো নমঃ।
হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম সপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরিপে। ওম বিশ্বরূপাস্য ভদ্রাসী পদ্ম পদ্মালয়ে শুভে সর্বত মহিমাম দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এখন এইখানে দিবেন যে ইদম আসনম, ওই পাশে দিবেন শিব দুর্গায় নম যাবেন। ইদম নৈবেদ্যম শিব দুর্গায় নম। ইদম ঈদ এইখানে জলদান হবে। ইদম জলদানম শিব দুর্গায় নম। আরেকটা ইদম, আরেকটা ইদম নৈবেদ্যম শিব দুর্গায় নম। এবার হাজার করেন। হ্যাঁ বলেন ওম নমো শিবায় শান্তায় কর্ণাত্রয় হে তবে নিবেদয়ামি সাতনম তম গতিম পরমেশ্বর। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধি পুষ্টি বর্ধনম পূর্বা উপমিব বন্ধনম মৃত্যু মাক্ষ্য মামামিতাৎ। ওম কালিকায় নমঃ। ওম কালিকায় নমঃ। ওম কালী কালী মহাকালী কালিকয় পাপ হারিণী ধর্মাত্ম মুখ্যাদে দেবী নারায়ণী নমস্তুতে। ওম সৃষ্টি স্থিতি বিনাশনম শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণায় পরায়ণে সর্বসাত্রী হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম যা দেবী সর্বে ভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। এগুলো একটু ঢেকে দিতে হইতো। আছে কই আছে? थोड़ा काट के ले जाता है, इसे হ্যাঁ ढक देने लगे হ্যাঁ और काट के ले ला ना, হুম। काट के ले ले धूप के जले से। সবাই একটু হাত করি। হবে আপনি কলা পাতাগুলো আসলে আপনার দিয়ে দেবেন, ঠিক আছে? তুমি ওগুলো হচ্ছে ধুয়ে নিয়ে আসবে, ঠিক আছে? রাস্তাটা নিয়ে দেন।
শেষ হয়ে গেছে। সবাই একটু হাত জোড় করে। হুম, 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 হ্যাঁ, হাত জোড় করেন। বলেন বলেন ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম ভূ ভুবর সাহা তৎসবিতুর বরেণ্যং ভার্গ দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ওম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রতিমা পর্ণে প্রিয়ন্তে সর্ব দেবতা। ওম জননী জন্মভূমিচ্চ স্বর্গাদপি গরীয়সী মাতৃ শরণাভ্যয় নমো নমঃ। ওম অখণ্ডলা মণ্ডলাকারম ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দূষিতং যেন তস্मै শ্রী গুরুভে নমো নমঃ। আপনি এখন ওই যে হ্যাঁ হ্যাঁ যে প্রদীপটা হ্যাঁ বাজান কয়বার দেখাবেন আগে প্রদীপটা কতবার দেখাবেন? 3 বার, নাহলে 5 বার, নাহলে 7 বার, যেকোনো একটা করবেন। হ্যাঁ হুম তাহলে 5 বার দেখান। এখন আছে আমরা সবাই আছে গুরু মন্ত্র জপ করি। নিজের যে গুরু মন্ত্র আছে না, এই গুরু মন্ত্র জপ গুরু মন্ত্র জপ করার সময় আছে আমাদের আসলে হয়েছে। ঠিক আছে, গুরু মন্ত্রটা জপ করে তুমি যাও। গুরু মন্ত্র জপ করার সময় পদ্মাসনে বসতে হয়, এটা তো সুখাসন। তাহলে আমরা ওং দিয়ে শুরু করব, ওং দিয়ে শেষ করব না। নিজ নিজ গুরু যে মন্ত্র আছে সেটা 10 বার করে জপ করবেন। হ্যাঁ, কেউ কেউ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র কেউ দেয় তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র তাকে 10 বার জপ করতে হবে। আর যদি গুরু মন্ত্র যদি দেখে ক্লিং মন্ত্র দিয়ে দেয় যে ওং নমো ভগবতে বাসুদেবে ক্লিং কৃষ্ণায় সাহা, না হ্যাঁ, তাহলে ওই মন্ত্রটাই 10 বার তবে জপ করবে। ওম দিয়ে শুরু করতে হবে, ওম দিয়ে শেষ। ঠিক আছে, মানে ওম দিয়ে শুরু হবে, প্রথমে ওম দিয়ে শুরু হবে, আর তারপরে শেষে যখন 10 বার জপ করা হয়ে যাবে তখন ওম দিয়ে শেষ করতে হবে। তবে অনেক ব্রাহ্মণ আছেন, অভিজ্ঞ ব্যক্তি আছেন, বুঝে যে মেয়ে মানুষের এবং যারা নিম্ন তারা ওম উচ্চারণ করা যাবে না, এরকম মতবাদ শোনা যায়। হ্যাঁ, কিন্তু গুণ এবং কর্ম অনুযায়ী মানে কে শূদ্র কে হবে জন্মসূত্রে কখনো সে ব্রাহ্মণ সূত্র বৈশ্য সূত্র হয় না, বুঝতে পারছেন? এবং আমাদের যে পরাশর সংহিতা রয়েছে, এবং পরাশর সংহিতা সে যদি একদম ব্রাহ্মণ কুলেও যদি জন্মগ্রহণ করে
তার যদি কাজ কাম এবং আচার আচরণ যদি শূদ্রের মতো হয়, তাইলে কিন্তু সেই শূদ্র, মানে স্পষ্ট ভাবে লেখা রয়েছে। যদি কেউ কোনো ব্রাহ্মণ আগে কৃষিকাজ করে দাদা, তাহলে কিন্তু সে ক্ষত্রিয়, মানে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ হইলেও সে ব্রাহ্মণ। ঠিক আছে? এই জন্য আছে গীতায় আছে আমাদের 4th অধ্যায়ে স্পষ্ট করে ভগবান বলছে যে চাতুর্বর্ণ মায়া সিস্টেম গুণকর্ম বিভাগস্য তস্য তস্য রূপিমাম বৃদ্ধি অক্ষত্রম অপয়ম, যে আমি 4টা বর্ণ আছে গুণ এবং কর্ম অনুযায়ী সৃষ্টি করেছি। ঠিক আছে? এই 4টা বর্ণের আমি স্রষ্টা হইলেও আমি হচ্ছে কিন্তু অকর্তা, মানে আমি কিছুই করি নাই। বুঝলো না? ভগবান আছে এই কথা বলেছেন। এবং আছে এই 4টা বর্ণের যদি হচ্ছে গুণ এবং কর্ম অনুযায়ী তো মানুষ হচ্ছে কর্ম করে, করে কিনা? যার হচ্ছে পড়ালেখা করা, মানুষকে পড়ানোর ক্ষমতা আছে, সেই তো শিক্ষক হইতে পারবে। মানে যে আছে মানুষের বিল্ডিং ডিজাইন করতে পারবে, বিল্ডিং এর হচ্ছে কতগুলো ইট লাগবে, কতগুলো বালি লাগবে, কতগুলো সিমেন্ট লাগবে, কতগুলো রড লাগবে, এবং হচ্ছে বাড়ির ডিজাইনটা কেমন হবে, না ওই বাড়িতে হচ্ছে সমুদ্রের হাওয়া খাওয়া যাবে কিনা, আকাশের চাঁদ দেখা যাবে কিনা, আছে না, সেইটা যে হিসাব নিকাশ করতে হবে, সেই তো ইঞ্জিনিয়ার হইতে পারে। আর যে হিসাব নিকাশটা সে করতে পারবে না, সে কি ইঞ্জিনিয়ার হতে পারবে? তাহলে হচ্ছে ভগবান বলছে যে গুণ এবং কর্ম অনুযায়ী এই 4টা বর্ণ হবে। যদি হচ্ছে গুণ ও কর্ম অনুযায়ী মানুষ যদি কর্ম না করে, তাহলে কি হবে? মানুষ হচ্ছে সবাই যদি একই ধরনের কর্মে যদি প্রবৃত্ত হয়, তাহলে একদিকে মানুষের কর্ম হবে, আরেকদিকে কর্ম হবে না। হবে কি? সবাই যদি কৃষি কাজ করে, তাহলে শিক্ষাদান করিবে কে? আর সবাই যদি কৃষি কাজ করে, তাহলে বাড়ি তৈরি করিবে কি? হ্যাঁ, মানে সবাই যদি হচ্ছে ফিটফাট হয়ে বেড়ায়, তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন করবে কি? হ্যাঁ, যাই হচ্ছে পরিষ্কার মতো তার ক্ষমতা আছে, সে পরিষ্কার করবে। মনে হয় পড়ালেখা কিছুই শেখে না, কৃষিকাজও করতে পারে না, বাড়িও ডিজাইন তৈরি করে পারে না, না, তাহলে তার তো মানুষের পরিচর্যা করিয়ে চলতে হইবে। কি? মানুষের ভাই কাম করে খাইতে হবে, মানুষের কাপড় চোপড় ধুয়ে তাকে চলতে হবে। এই জন্য ভগবান বলছে যে এই 4টা আমি গুণ ও কর্ম অনুযায়ী মানুষ সৃষ্টি করেছি। এই বর্ণ মানে হচ্ছে কর্ম, মানে মানুষ, যে এই মানুষের আমি 4টা বর্ণের গুণ ও কর্ম অনুযায়ী প্রত্যেকটা বর্ণের এই 4টা বর্ণ ধারণ করিনি। বর্ণ শব্দের অর্থ আছে স্বেচ্ছায় কর্মগ্রহণ করা, মানে যোগ্যতা এবং কর্ম অনুযায়ী কর্মগ্রহণ করা। তাহলে ঠিক আছে, আমরা হচ্ছে ওং দিয়ে শুরু করব, ওং দিয়ে শেষ করব। তাহলে ওং দিয়ে হচ্ছে উচ্চারণ করার সময় আছে আমাদের হচ্ছে জপ করার সময় আমরা এই যে ইয়াতে শুরুটা হচ্ছে এইখান থেকে শুরু করবো, এই আঙ্গুলের এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, মানে 10 বার করার পরে আমরা হচ্ছে শেষ করে দেব। তাহলে শুরু করতেছি। ও এখন আপনি হচ্ছে যেতে পারেন। গুরু মন্ত্র এখন হয়ে গেল। ও এখন আপনি তো হচ্ছে ব্রত ছিলেন না? তাহলে হচ্ছে আপনি এই যে এইভাবে আঙ্গুলে আছে না, যে ফুল, তুলসী পাতা এবং জল সহ ধরবেন এইভাবে, এইখানে নিচে ধরবেন, এইভাবে ধরবেন ওইখানেই। বলেন, আপনার হচ্ছে নাম জানেন আছে তো নাকি? হ্যাঁ, ঠিক আছে, আপনার পিতার নাম জানা আছে, তারপর হচ্ছে গোত্র জানা আছে তো নাকি? বাসর, বাসর পদবী, মানে গোত্র হচ্ছে কি কাশ্যপ গোত্র, মানে সবারই গোত্র কাশ্যপ।
ঠিক আছে? মানে সবাই সবাই হচ্ছে কাশ্যপ গোত্র থেকে উৎপত্তি হয়েছে তাই, বুঝতে পেরেছেন? মানে সৃষ্টির যে শুরুটা, হ্যাঁ, মানে সৃষ্টির যে শুরুটা, মানে গোত্রটা হচ্ছে আমাদের সৃষ্টি হচ্ছে সবাই হচ্ছে কাশ্যপ গোত্র, হয় ব্রাহ্মণ হইলো কাশ্যপ গোত্র, ক্ষত্রিয় হইলো কাশ্যপ গোত্র, সবই হচ্ছে কাশ্যপ গোত্র, ঠিক আছে? আর আমরা মূলত হচ্ছে সূর্যের বংশধর, ঠিক আছে? মানে সূর্যের পরে তারপর মানুষ, আর সূর্যের উপরে তারপরে হচ্ছে কাশ্যপ মুনি, আর কাশ্যপ মুনির পিতা হচ্ছে মারিচি। মূলত হচ্ছে আমরা হচ্ছে মারিচি গোত্রের অনু, ঠিক আছে? মানে সপ্তর্ষি যে আছে, এই সপ্তর্ষি হচ্ছে মারিচি থেকে আমরা সবাই উৎপত্তি হয়েছি। মারিচির পুত্র হচ্ছে কাশ্যপ, কাশ্যপের পুত্র হচ্ছে সূর্য, আর সূর্যের পুত্র হচ্ছে মনু, মনুর পুত্র ইকাক্ষু। এই ইকাক্ষুর পরে হচ্ছে আমরা সবাই, কি বুঝতে পারছেন? তাহলে বলেন, বলেন ওম বিষ্ণু বিষ্ণুর ওম, ওং তৎসদ্য। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে, না, কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে আপনার নাম হুম বিনু রানী ভাস্কর, পিতা, পিতার নাম বলেন, সাগর ভাস্কর, কাশ্যপ গোত্রস্য, স্থূল শরীর বিরোধনা সর্বা পশ্যন্তি পূর্ব জীববতী তৎ গণপতি দেবতা নানা দেবতা পূজা করংস। এই জন্মাষ্টমী ভূত ব্রত উপলক্ষে এ গীতা পাঠ, ভাগবত পাঠ, কীর্তনাদি এবং কর্মাহম করিষ্যামি। এইখানে চলে যাবো, ঠিক আছে? দেখেন আর একটা হচ্ছে মন্ত্র বলতে হবে। হুম, হুম, হুম। মন্ত্র আরে একটা ফুল নেন, জলটা ধরে ধরেন, বলেন ওম সর্বায় সর্বেশ্বরায় সর্বপতায়ে সর্ব সম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। দিয়ে দেন। এবার একটা কথা, এটা হচ্ছে কালকে তো হচ্ছে ইয়া করবো না, পালন করবো না। হ্যাঁ, তাহলে হচ্ছে এই যে প্লেটের যে জলটা আছে না, মানে এই জলটা হচ্ছে একটা গ্লাসে রাখি দিবে, হ্যাঁ, অথবা এখানে তুলসী পাতা আছে কি, এই জায়গায় তুলসী পাতা আছে একটা, তাহলে তুলসী পাতাটা হচ্ছে রেখে দিবে, ঠিক আছে? মানে ওই তুলসী পাতাটা দিয়ে কালকে পালনা করবেন, মানে হচ্ছে একটা গ্লাসে জল নিয়ে তুলসী পাতাটা দিয়ে, হ্যাঁ, হ্যাঁ, তাহলে হয়ে যাবে আপনার এই বিষয়টা। মন্ত্রটা বলেন, ও বলেন ওম ভূতায় ভূতেশ্বরায় ভূত পতয়ে ভূত সম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। ঠিক আছে? এইটা হচ্ছে আপনার পালন করার মতো। তাহলে কালকে আছে আপনি ওই খালি তুলসী পাতাটা দিয়ে পালন করবেন, একটা গ্লাসের জল নিয়ে, ঠিক আছে? হ্যাঁ, ওই তুলসী পাতা রেখে দেবেন। হুম, তাহলে এখন আছে দাদা হচ্ছে আমরা গীতা পাঠে চলে যাই, আমাদের পূজা হচ্ছে শেষ হয়ে গেছে। হুম, তাহলে হাত জোড় করেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নারায়ণং নমস্কৃতম নরস্যৈব নরোত্তম দেবীম সরস্বতীম ব্যাসম তজোজয় মুদীরয়েৎ। ওম হর্ষ শ্রীমৎ ভগবত গীতামালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষি
অনুষ্ঠুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা ওম অশাসন শোষণস্তম ওকাবাদস্য ভাষসে ওম সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ভজ অহং তম মাম সর্বপাপভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। যখন অঙ্গনা আমার সাথে সাথে করবেন, এই যে আঙ্গুলটা দেবেন, ধরে নেবেন। ওম নৈনং ছিদ্রাণি শস্ত্রাণি নৈনং দহতি পাবক অঙ্গুষ্ঠভ্যায় নমঃ ন সৈনং ক্লেদান্তি আপ ন সুশতি মারুত তজ্জনিভ্যায় নমঃ অ সিদ্ধ ম অদাহ্য অয়ম এবস মধ্যমায় নমঃ নিত্য সর্বগত স্থানু অশ্ল অয়ম সনাতন অনামিকাভ্যায় নমঃ পশ্চিমে পার্থ রূপাণি শতশ অত সহস্রশ অনিষ্টাভ্যায় নমঃ নানা বিধানি দিব্যানি নানা বর্ণা গীতানি চ করতাল ইষ্টাভ্যায় নমঃ। একটা ফুল নেন, নিয়ে এখানে ধরেন, হৃদয়ে ধরবেন, বলেন ওম নৈনং ছিদ্রাণি শস্ত্রাণি নৈনং দহতি পাবক হৃদয়াভ্যায় নমঃ। মাথায় নেবেন। ন সৈনম ক্লেদান্তি আপ ন শোষয়তি মারুত শিশে সাহা অ সিদ্ধ ম অদাহ্য অয়ম এবস শিখায় কুফট নিত্য সর্বগত স্থানু অশ্ল অয়ম সনাতন কবজায় নমঃ। চোখে হাত দিবেন। পশ্চিমে পার্থ রূপাণি শতশ অত সহস্রশ নেত্রভ্যায় নমঃ। নানা বিধানি দিব্যানি নানা বর্ণা গীতানি চ করতাল পৃষ্ঠায় অস্ত্রায় হট। এখন আমরা হচ্ছে গীতার হচ্ছে মঙ্গলাচরণ করব, মানে গীতার মঙ্গল ধ্যান। ওম তথায় প্রতিবদিতা ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন কথিতা পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈত অমৃতম বর্ষিণীম ভগবতীম অষ্টাদশা অধ্যায়িনীম অম্ব তাম্ব অনুসন্ধ ধায়ী ভগবদ্গীতে ভগবতে বর্ষিণীম নমস্তুতে ব্যাসম বিশাল বুদ্ধি পূর্লার বিন্দায়ত পত্র নেত্র ইয়ান তয়া ভারত তৈলপূর্ণ জ্ঞানময় প্রজ্বলিত প্রদীপ প্রপন্ন পারি যাতায় তত্র পৈত্রক পাওনয়ে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতা অমৃত গৃহে নমঃ। সর্ব উপনিষদ গাভ দুগ্ধা গোপাল নন্দন পার্থ বর্ষ সুধীর ভোক্তা দুগ্ধ গীতা অমৃতম মহত বসুদেব সুতম দেবম কংস চানুর মর্দনম দৈবকী পরমানন্দ কৃষ্ণম বন্দে জগদ্গুরু
ভীষ্ম, দ্রোণ, তটা, জয়দ্রথ, জলা, গান্ধার, নীলোৎপলা, শল্যগ্রাহ, পতি, কৃপেণ, বহনী, কর্ণেন, বেলাকুলা, অশ্বত্থামা, বিকর্ণ, ঘোর, মকরা, যুধধনা, আবর্তিনী, সতীন্না, খলু, পাণ্ডবই, রণনদী, কৈবর্ত, কেশবে, পরাশর, বসজ, সরজ, আমলম, গীতার্থ, গন্ধব, কটমম, রণাখ্যানম, কেশবম, হরিকথা, সম্বর্ধনা, অধীতম, লোকেন, সজ্জনষট, পदैर, হর হর, পেপীয়মান, মুদ্রা, গোয়াত, ভারত, পঙ্কজ জন, কলিমল, পদংশীন, শ্রেয়সী, মুক, করতি, বাসালম, পঙ্গুম, লঙ্ঘয়তে, গিরি, ইয়া, কৃপা, তমহ, বন্দে পরমানন্দ মাধবম, ইয়াম ব্রহ্মা, বরুণেন্দ্র, রুদ্র, মরুত, স্তবন্তী, দৈবায়, স্থৈর, বেদে, সাঙ্গ, পদ, ক্রম, উপনিষদ, দৈগান্তি, ইয়ান, সামা, গাহ, ধ্যানাবস্থিত, তদ্গতেন, মানসা, পশ্যন্তি, ইয়াম, যোগিন, ইয়া, সন্তুম, ন, বিদু, সুর, আসুর, গণা, দেবায়, তস্মে, নম, ইতি, গীতার মঙ্গল ধ্যান সমাপ্ত। জন্মাষ্টমী ব্রত উপলক্ষে শ্রীকৃষ্ণ গীতার্থে বিনিয়োগ। যেহেতু এখন আছে গভীর রাত হয়েছে, হ্যাঁ, তাহলে আছে আমরা আছে দুইটা অথবা তিনটা শ্লোক পড়ে ইয়ে করে দিই। ওই যে এটা উচ্চারণ তাহলে মানে গীতায় হচ্ছে আজকে আমাদের আছে ভগবানের জন্মদিন, না? ভগবান পরমেশ্বর, ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, না? মানে এই দিনে আছে ভগবান আছে জন্মগ্রহণ করেছেন, মানে আবির্ভূত হয়েছেন বা জন্মগ্রহণ করেছেন। তো অনেকেই আছে যে ভগবান কখনো জন্মগ্রহণ করেন না, না? মানে এই প্রশ্ন নিয়ে হচ্ছে আমরা হচ্ছে বিতর্কিত হয় যে ভগবান জন্মগ্রহণ করে না কিন্তু আবির্ভূত হয়। কিন্তু হচ্ছে গীতায় আছে ভগবান আছে স্পষ্ট করেছেন যে উনি হচ্ছে জন্মগ্রহণও করেন, জন্মগ্রহণও করেন। হুম, না হলে তো উনি এইটা তো লিখতো না। আমরা তো জানি জন্মগ্রহণ করে, তার কারণ হুম, উনি দেবকীর ঘরে উনি জন্মগ্রহণ করছে। হ্যাঁ, সেইটাই তো অনেকে বিতর্ক করে না, সেই জন্য সেই জন্য এইখানে হচ্ছে সেই বিতর্কে নিরসন করছে। মানে জ্ঞান যোগের আছে 9 নম্বর যে শ্লোক রয়েছে, জ্ঞান যোগ আছে 4th অধ্যায় 9 নম্বর শ্লোক। এখানে আছে ভগবান আছে স্পষ্ট করে বলছেন যে যে জন্ম কর্মস্য মে দিব্যম এবং ইয় ব্যক্তি তত্তৎ ত্যাক্ত দেহম পূর্ণ জন্ম নৈতি মামেতি স অর্জুন। যে জন্ম কর্ম মানে তার হচ্ছে জন্ম, মানে তার কিভাবে জন্ম হয়েছে সেই তথ্য, এবং কর্ম মানে কি কি কর্ম করেছে, মানে এই পৃথিবীতে অবতরণ করিয়া আসিয়া কি কি কর্ম করেছে। স মে দিব্যম, দিব্যম মানে আছে যে আমি উনি যে যে দৈবিক যে কিছু কার্যকলাপ এখানে সম্পাদন করেছেন, যেগুলো হচ্ছে মানুষের হচ্ছে কল্পনার হচ্ছে বাহিরে ছিল না। যখন হচ্ছে
এই যে কাল কি যেন যখন আছে ওর মানে সুভদ্রা যখন আছে হস্তিনাপুর থেকে যখন আছে দ্বারকায় গমন করে অর্জুন সহ, হুম, হুম, না হুম, তখন আছে কি আর নাম আছে কাল, হুম, যে কাল নামক আছে একজন আছে অসুর, হুম, আহ, সে আছে কি করছে সুভদ্রাকে আছে কি সমুদ্রের জলে ফেলে দিয়েছে। তাহলে ভগবান আছে তার পায়ের স্পর্শে হুম, ঠিক আছে সমুদ্রের জলকে আছে দুই ভাগ করে দিয়েছেন এবং আছে মাঝখানে আছে কি আছে সমুদ্রটাকে শুকাই দিয়েছে। হুম, সেখানে আছে সুভদ্রা কি আছে জলে পড়ার পরেও কি তার হচ্ছে প্রাণ হনন হয়নি, না? তাহলে এইটা হচ্ছে দিব্য ঘটনা না? হুম, দিব্য কি না? যখন হচ্ছে তারকা রাক্ষসী, না? হ্যাঁ যুদ্ধ হয়েছে, তোমাদের আছে রামায়ণে আছে তারকা রাক্ষসী, না? বিশাল রূপ ধরে বনদাসে রাম হচ্ছে একটা বান মারি দিয়ে শেষ করে দিয়ে দিচ্ছে। যেখানে যে আছে সেই তারকা রাক্ষসীকে কেউ আছে মারতে পারেনি। তারপর আছে পুতনা রাক্ষসী, বিশাল রূপ ধরে আসিয়া রাক্ষস রূপে আসিয়া রাক্ষসের উপরে আসিয়া কি করছে শ্রীকৃষ্ণের সঙ্গে স্তনপাত করেছে এবং আছে সকল আছে সন্তান আছে মারা গেছে, যাদেরকে স্তনপান করা গেছে মানে গোকুলে মানে সকলে আছে মৃত্যুবরণ করেছে। কিন্তু আছে শ্রীকৃষ্ণ যখন আছে দুধ পান করেছে তখন হচ্ছে কি আছে পুতনা রাক্ষসী কি প্রাণ ত্যাগ করেছে, হুম, না? তাহলে এটা হচ্ছে দৈবিক ঘটনা না? দিব্য কিনা? তাহলে এইরকম আছে অজস্র মনে আছে কিছু আছে দিব্য ঘটনা ঘটাইছে। সে যে বলছে যে যে আমার আছে জন্ম এবং কর্ম, আমার আছে দিব্য জন্ম কর্ম সম্বন্ধে হচ্ছে যে ব্যক্তি আছে জানবেন, যদি কেউ আছে জানতে পারেন তাহলে কি হবে তার আর আছে পূর্ণ জন্ম হইবে না। এই যে আমরা ধরেন আছে এই জন্মাষ্টমীর সম্পর্কে এই যে ভগবানের আছে কিভাবে জন্ম হয়েছে সেই সম্পর্কে কি আমরা কি জানি? হুম, জানি কি? জানি না। যেমন এখন আছে প্রাসঙ্গিক অনেকগুলো আছে বিষয় যদি আমরা আছে লক্ষ্য করি, আমরা হচ্ছে আমার আছে ঠাকুর দাদা আছে মানে ঠাকুর দাদা হচ্ছে কিভাবে জন্মগ্রহণ করছে সেইটাই আমরা জানি না। ঠাকুর দাদার খবর বলতে পারিব? হুম, যেমন আছে আমাদের বিশেষ আছে মুক্তিযুদ্ধ যে হয়েছে, তাহলে মুক্তিযুদ্ধে আছে মানে কতজন আছে ব্যক্তি আছে যুদ্ধে অংশগ্রহণ করেছেন আর কতজন ব্যক্তি অংশগ্রহণ করেন নাই, মানে কে আছে ইন্ডিয়া পালিয়ে গেছে কে ইন্ডিয়া পালাই যায়নি তার তথ্যটাই মনে করি আমরা জানি না। জানি কি? জানা সম্ভব না। তারপরে হচ্ছে দেখা যায় যে আমাদের হচ্ছে স্বাধীনতার ঘোষণা মানে কে দিয়েছে, বঙ্গবন্ধু দিয়েছে না জিয়াউর রহমান দিয়েছে, এ বেশি নিকটবর্তী কাহিনী। এইটা নিয়ে আমাদের এখনই দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। কি দাদা আছে কিনা? তাহলে সেই ঘটনা হচ্ছে আপনার হচ্ছে 5,000 বছর আগের কাহিনী। সেই 5,000 বছর আগের কাহিনী যেখানে আছে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে জন্মগ্রহণ করেছে সেটা কি আছে আমরা আছে ভাগবতের মাধ্যমে কিছুটা পাই, মহাভারতে কিছুটা আমরা হচ্ছে কিছুটা হচ্ছে পুরাণ আদির মাধ্যমে আমরা আছে জানতে পারি। তারপরেও আছে কি হয় বিভিন্ন জন আছে শাস্ত্রাকার সেটা হচ্ছে বিভিন্ন ভাবে আছে সেটা হচ্ছে ব্যাখ্যা করে থাকে। কি ব্যাখ্যা করেন কি না? মানে সঠিক তথ্য কিন্তু কেউ হচ্ছে দিতে পারেন না। পারেন কি? তাহলে আছে এই যে ভগবানকে আছে সন্তান রূপে লাভ করার জন্য যে বাসুদেব এবং দৈবকী কি করেছেন এর পূর্ব জন্মে এনাদের পূর্ব জন্মে মানে সত্য যুগ, আমাদের তো যুগ হচ্ছে কয়টা চারটা না, যে সত্য তেথা দাপর কলি। তাহলে সত্য যুগে ইনি হচ্ছে কি আছে এই বাসুদেব এবং দৈবকী হচ্ছে কি ছিল, বাসুদেব ছিল ঋষি সুতপা, ঋষি সুতপা এবং হচ্ছে বিষ্ণু
মা হচ্ছে দৈবকী ছিল বৃষ্টি নামে ছিল। এরা কি করছে যে 12,000 বছর, মানে 12 সহস্র বছর, সহস্র শব্দের অর্থ বাংলা হচ্ছে হাজার, হ্যাঁ, তাহলে 12,000 বছর এসে ভগবানের তপস্যা করেছে। তপস্যা করিয়া হচ্ছে এরা কি বলছে যে ভগবানকে সন্তান রূপে লাভ করার হচ্ছে বাসনা পোষণ করেছেন। যখন ভগবান আছে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, ইনি কি হইল এই ঋষি সুতপা ও বিষ্ণুর মানে প্রার্থনায় হচ্ছে তুষ্ট হয়েছে 12,000 বছর তপস্যা করিয়া। তাহলে দেখেন আমরা তো আছে 12,000 বছর তপস্যা করতে পারিব? আমাদের আয়ু দেওয়া হয়েছে, গড় আয়ু দেওয়া হয়েছে কত? 100 বছর। 100 বছর, সেখানে আছে 12,000 বছর ওরা তপস্যা করেছে। তাহলে 12,000 বছর তপস্যা করিয়া তারপর হচ্ছে ভগবান কি করছে, তাদেরকে হচ্ছে দর্শন দিয়েছেন, মানে চতুর্ভুজ রূপে দর্শন দিয়েছেন। সেই জন্য হচ্ছে মানে আমাদের আছে গীতায় হচ্ছে বলা হয়েছে যে বিশ্বরূপ দর্শনে বলা হয়েছে যে হে অর্জুন, তুমি ছাড়া আমার এই হচ্ছে বিশ্বরূপ কেউ দেখে নাই। না, এখন অনেকে হচ্ছে প্রশ্ন করে যে মা দৈবকী এবং যশোদা এরাও ভগবানের হচ্ছে বিশ্বরূপ দর্শন করেছে, বিশ্বদেবও বিশ্বরূপ দর্শন করেছে। তাহলে অর্জুনকে উনি কেন বললেন যে তুমি ছাড়া আমার এই রূপ কেউ দেখে নাই? ঠিক, কিন্তু শাস্ত্রে আছে যে মা যশোদাও আছে ভগবানের বিশ্বরূপ দেখেছেন, এবং পিতামহ ভীষ্ম ইনিও ভগবানের বিশ্বরূপ দর্শন করেছেন, এবং কর্ণ ইনিও বিশ্বরূপ দর্শন করেছেন। তারপর আছে দ্রোণাচার্য, ইনিও বিশ্বরূপ দর্শন করেছেন। কিন্তু তারপরও বলা হচ্ছে যে যে অর্জুনকে ভগবান বলতেছে যে তুমি ছাড়া আমার ওই হচ্ছে বিশ্বরূপ কেউ দর্শন করে নাই। না, তাহলে এই যে এইখানে যে আমি যেটা বলতেছি যে ঋষি সুতপা এবং বিষ্ণু এরাও হচ্ছে ভগবানের হচ্ছে রূপ দেখেছে, চতুর্রূপ রূপ দর্শন করেছে। কিন্তু সবাই ভগবানের হচ্ছে সৌম্য রূপ দর্শন করেছে, মানে সবাই শান্ত রূপ দর্শন করেছে, মানে যে রূপ দর্শন করিয়া মানুষ হচ্ছে পরিতৃপ্তি লাভ করে, মানে মানুষের হৃদয় শীতল হয় এবং আশা ভরসা এবং শান্তি জাগ্রত হয়, মানে সেই রূপ সবাই আছে দর্শন করেছে। কিন্তু অর্জুনকে ভগবান কি করছেন, শান্ত রূপ এবং উগ্র রূপ এবং বিধ্বংসী রূপ, মানে তিনটে রূপে প্রদর্শন করেছেন, মানে শান্ত রূপও প্রদর্শন করেছেন, উগ্র রূপও প্রদর্শন করেছেন, এবং ধ্বংস করার যে রূপ আছে সেই রূপটাকেও প্রদর্শন করেছেন। সেই জন্য আছে ভগবান আছে বিশ্বরূপ দর্শনে বলছেন যে তুমি ছাড়া আমার এই রূপ কেউ দেখে নাই। বুঝতে পেরেছেন? কিন্তু আছে এই তথ্য না বুঝিয়া আমাদের অনেক হচ্ছে গীতা পাঠক, অনেক হচ্ছে শাস্ত্র বিশ্লেষক, ঠিক আছে, এই বিষয়টাকে হচ্ছে কি করে, মানে পাকাই ফেলে, মানে সমাজের ভিতরে আছে গন্ডগোল তৈরি করে, মানে ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে আছে ভুল তথ্য প্রদান করে এবং ভগবান শ্রীকৃষ্ণকে কি করে মিথ্যুক হিসেবে প্রমাণিত করার চেষ্টা করেন। এবং বিশেষ করে যারা করেন, যারা হচ্ছে মানে কতিপয় হচ্ছে চটি পুস্তক বা চটি গ্রন্থ পড়িয়া, মানে বিশদ গ্রন্থ না পড়িয়া চটি গ্রন্থ পড়িয়া তারা হচ্ছে এই মন্তব্য করেন। এই যেমন আছে যারা হচ্ছে বেদ চর্চা করেন, মানে জীবনে তো হচ্ছে বেদ খুলে দেখে নাই, মানে সে কোন গুরুর হচ্ছে অনুসারী, মানে ওর গুরু হচ্ছে কিছু কিছু আছে মন্ত্র কিছু শ্লোক মানে আকারে আছে ছোট একটা গ্রন্থ চটি গ্রন্থ বাইর করেছে, সেইটা পড়িয়া সে হচ্ছে তর্ক বিতর্কে হচ্ছে লিপ্ত হয়। বুঝতে পেরেছেন? তাইলে ভগবান সম্পর্কে হচ্ছে ভালো শাস্ত্র থেকে জানতে হবে। কখনো ভগবান অসত্য কথন কখনো বলে নাই, যা বলছে সব সত্যই বলেছে। তাহলে আছে ওইখানে যখন ভগবান হচ্ছে সুতপা এবং বিষ্ণুকে
তারা হচ্ছে চতুর্ভুজ দর্শন প্রদর্শন করাইলেন, বললেন যে তোমাদের হচ্ছে ইচ্ছা কি। তখন আছে এনারা বললেন, ঋষি সুতপা তার স্ত্রী বললেন, হে ভগবান, আমরা তোমাকে সন্তান রূপে না, আমরা হচ্ছে তোমার সমপরিমাণ সন্তান লাভ করতে চাই, মানে তোমার সমপরিমাণ সন্তান আমরা লাভ করতে চাই। এখন ভগবান বলছে যে আমার সমপরিমাণ সন্তান তো কেউ হইতে পারিবে না। হইতে পারিবে কি? ভগবানের সমান কেউ হইতে পারিবে? তাহলে যে যে তথাস্তু তথাস্তু তথাস্তু, ভগবান আছে 3 বার বলে দিয়েছেন যে ঠিক আছে, তোমাদের আছে সন্তান হিসেবেই আমি জন্মগ্রহণ করিব। সেই জন্য ভগবান এই যে এদের ভগবান আছে তাদের ইচ্ছা পূরণ করার জন্য কি হলো, সত্যযুগে ঋষি আছে কাশ্যপ এবং আছে অদিতির গর্ভে, কাশ্যপ এবং অদিতির গর্ভে উপেন্দ্র নামে হচ্ছে জন্মগ্রহণ করিল। উপেন্দ্র মানে বামন অবতার রূপে জন্মগ্রহণ করিল। উপেন্দ্র বামন অবতারের হচ্ছে আরেক নাম আছে উপেন্দ্র, বুঝলা নাম আছে উপেন্দ্র। তিনি আছে বামন অবতার হিসেবে জন্মগ্রহণ করিয়া বলি মহারাজের আছে কি দর্প চূর্ণ করলেন। বলি কি করছে, যে স্বর্গ মর্ত্য পাতাল সব জয় করেছে, করার পরে এ আছে মানে এমন আছে সে অহংকারী হয়েছে যে আমার কাছে যে যা চাইবে তাকে সে তাই দান করিবে। তখন আছে এই বামন অবতার আসিয়া বলছে যে আমাকে 3 পা ভূমি দান করো, মানে 3 পা ভূমি আমাকে দান করো। তাহলে ভগবান আছে 3 পা ভূমি দান করছে। তখন বলি মহারাজ রাজি হয়ে গেল। তখন আছে ভগবান কি করলো, 1 পা হচ্ছে মর্তে রাখিল, আর 1 পা হচ্ছে স্বর্গে রাখিল, মানে স্বর্গ এবং মর্ত দুইটাই সে আছে দখল করে নিল, আর 1 পা আছে তার খালি থাকে। এখন বলিকে বলতেছে যে তুমি আর 1 পা হচ্ছে জায়গা দাও, আমি আর 1 পা কোথায় রাখি। তখন বলি বুঝতে পেরেছে যে অন্তর্যামী ভগবান না, এনাকে মস্তক ছাড়া আর অন্য কোথাও জায়গা দেওয়ার জায়গা নেই। তখন আছে বলি মহারাজ মস্তক আগাই দিল। তখন হচ্ছে ভগবানের কি করলো, তার মস্তকে পা রাখিয়ে তাকে আছে পাতালে প্রবেশ করাই দিল, এবং পাতালে তাকে আছে সুতল নামক যে পাতাল রয়েছে সেখানে স্থান দিল। তাহলে আছে উনি আছে ভগবান আছে একবার আছে কি হচ্ছে বামন অবতার রূপে আসলো সত্য যুগে। তারপরে আছে সত্তর পরে কি তেথা যুগ, তেথা যুগে আছে ভগবান কি আসলো, আম অবতার রূপে জন্মগ্রহণ করলো। রাজা দশরথের গৃহে আম অবতার রূপে জন্মগ্রহণ করিল। কিন্তু দেখেন ভগবান তার পিতা মাতাকেও হচ্ছে শাস্তি দিতে মানে দ্বিধাবোধ করেন নাই, মানে কর্মের ফল আছে সবাইকে ভোগ করতে হবে, সবাইকে ভোগ করতে হবে না, কর্মের ফল সবাইকে ভোগ করতে হয়। তাহলে দেখেন রাম অবতারে যে রাজা দশরথের আছে কি ছিল, কয় পত্নী ছিল, 3 পত্নী ছিল, যে কৌশলা কৈকেয়ী সুমিত্রা। তাহলে কৌশল্যার আছে সন্তান হিসেবে রাম জন্মগ্রহণ করেছিল। আর কৈকেয়ী কি করছে, ভগবান রামচন্দ্রকে কি হয়েছে 12 বছরের বনবাসে দিয়েছে, বনবাস দিয়েছে না, মানে কৈকেয়ী কি ভগবান কাছে 12 বছরের বনবাসে দিয়েছে। তাহলে দেখেন আছে পরে দাপর যুগে যখন আছে দৈবকী এবং বাসুদেবের সন্তান হিসেবে যখন জন্মগ্রহণ করলো, দাপরে দেখবেন আছে বাসুদেব এবং দৈবকী কে আছে কি করছে কংসের কারাগারে আবার 12 বছরে কি করছে জেল খাটতে হয়েছে। তাহলে ভগবান কি পারতো না, মানে যখন তখন আর পিতা মাতাকে উদ্ধার করতে পারতো কিনা, কারাগার থেকে নিয়ে যাইতে পারতো কিনা। তাহলে আছে ওই যে ওইখানে যে 12 বছর যে শাস্তি দিয়েছে বনবাসী, তা তো যে ঘুরে বেড়াইছে,
নাকি ফ্রি ছিল। তাহলে এই বছর এখানে কি করছে, মানে জেলখানার ভিতর বন্দি করে দিয়েছে, যাতে তুই নড়াচড়া করতে না পারিস, ওই জায়গার মধ্যে থাকিস। আমাকে 12 বছর শাস্তি দেওয়া হয়েছে, জেলখানায় আছে, তাকে 12 বছর শাস্তি দেওয়া হয়নি। তাহলে এইদিকে ভগবানের যতক্ষণ পর্যন্ত এদের শাস্তির মেয়াদ শেষ না হয়, ততক্ষণ ভগবান তাদেরকে উদ্ধার করতে আসে নাই। আসছে কি? তাহলে এই যে ভগবান আছে দিব্য জন্ম, আমরা হচ্ছে শাস্ত্রীয় ভাবে জানিলাম যে ভগবান আছে শ্রীকৃষ্ণ, যে সত্য যুগে আছে উপেন্দ্র নামে ঋষি কাশ্যপ, এবং আছে দিতির ঘরে জন্মগ্রহণ করেছিল না, এবং আছে ত্রেতা যুগে রাজা দশরথের ঘরে রাম অবতার হিসেবে জন্মগ্রহণ করেছিল, এবং দাপর যুগে কি করছে, বাসুদেব এবং দৈবকীর ঘরে কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছিল। তাহলে ভগবান বলছে যে এইটা হচ্ছে শাস্ত্রীয় ভাবে, কিন্তু ভগবানের কিভাবে জন্মগ্রহণ হয়েছে সেটা কিন্তু কেউ জানে না। সেই জন্য ভগবান আছে বিভূতি যোগে বলছে যে আমাদের আছে দশম অধ্যায় আছে বিভূতি যোগ। সেখানে ভগবান আছে বলছে যে নমে বিধু সুরগণা প্রভাবাম না মহস্বয় অহমাদিহি দেবানাম মহর্ষিনাংশ সর্বস্ব, যে নমে বিধু সুরগণা, সুরগণা মানে আছে আমার আছে সৃষ্টি তত্ত্ব, মানে দেবতারাও জানে না, সুর মানে আছে দেবতা, নমে বিধু সুরগণা প্রভাব নহস্য মহস্বয়, যে মহর্ষিরাও হচ্ছে আমার এই প্রভাব সম্পর্কে জানে না। এই যে অহমাদি দেবানাম মহর্ষিনাংশ সর্বস্ব, যে আমি যে সকল দেবতার সকল সৃষ্টির যে আদি পুরুষ, সেটা আছে দেবতারাও জানে না, মহর্ষিরাও জানে না, ঋষিরাও কেউ জানে না, এবং সপ্তর্ষিগণও জানে না। কি? তাইলে আমরা আছে এই শাস্ত্রীয় ভাবে শুধু এই তিনটা জানি যে ভগবান আছে তিন রূপে, এই রূপে জন্মগ্রহণ করেছিল না। তাহলে ভগবানের সৃষ্টি তত্ত্ব জানা অসম্ভব। কি জানা সম্ভব? কখনোই সম্ভব না। ঋষিরাই জানে না, তারপর দেবতারাই জানে না, আর আমি আছে সাধারণ মানুষ, আমরা সাধারণ ভক্ত কি জানতে পারিব? ঠিক আছে না? এই জন্য আছে বিভূতি যোগে বলছি তুমি শুধু আমার আছে বিভূতি গুলা জানো, আমার শক্তি গুলা অনুভব করো, জানার চেষ্টা করো। এগুলা জানতে জানতে তুমি একদিন আমাকে জানতে পারিবে। তাহলে কি এখানে কি শেষ করে দিব না আরো শুনবেন? শেষ করবো? হ্যাঁ হ্যাঁ, তাইলে আছে সবাই একটু হাত জোর করি। ফুল তো নাই, ফুল গুলো নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ বলেন। খুব উপাস আছে বুঝছেন, ওদের হাতে একটু ফুল জলটা দোয়াই দেন। উপাস আছে মা বোন আমার, ভগবান জানি ওনারা মানে সেই জন্যই তো ফুল খুঁজতেছি। কোনো সমস্যা নাই, হ্যাঁ সবাইকে দিয়ে দেন। তুমি ওইদিকে কেন রে? আসো, আরে ফুল দিয়ে দিয়ে ঘুমাও, তুমি তো এখানে দাঁড়াই তো আছো। কোনো সমস্যা নেই। আরো কেউ আছে?
এদিকে দাও তো। হুম। কি নাম বললে? আর এই যে একটা মাহফিল মাহফিল। তাহলে সবাই আছে হাজির করেন এবং ফুলটা নিয়েছেন তো মন্ত্র বলেন বলেন ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে সম্ভবে পুষ্প দয় বকিন্নস্য হুম ফট সাহা এষ সচন্দন পত্র পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম হিং রাধা গোবিন্দার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ নমস্তুতে। একবারে প্রার্থনা করি তারপরে নেই ফুলগুলো একবারে ধরেন। হ্যাঁ বলেন বলেন হে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ তুমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিলকের পালনকর্তা আত্মার আত্মা ঈশ্বরের ঈশ্বর পরমেশ্বর এ বিষয়ে আমার বিন্দু মাত্র সন্দেহ নেই প্রভু। হে প্রভু তুমি আমার স্ত্রী পুত্র স্বামী সন্তানাদি পরিবার পরিজন ও সকল শুভাকাঙ্ক্ষীদের সুরক্ষিত রাখো। হে প্রভু তুমি তাদের স্মৃতি মেধা ইতি ঐশ্বর্য ধন মান জন শ্রী সবকিছু বৃদ্ধি করে দাও প্রভু। হে প্রভু সারা বিশ্বের সকল মানুষ যেন সনাতন ধর্মে দীক্ষিত হয়, সনাতনের ছায়াতলে এসে আশ্রয় গ্রহণ করে। হে প্রভু তুমি তাদের সেই শক্তি সাহস মনোবল প্রদান করো। হে প্রভু আমরা সকল ভক্তবিন্দু তোমার নিকট এই প্রার্থনা নিবেদন করছি। হে প্রভু তুমি আমার এই প্রার্থনা করজোড়ে স্বীকার করে নাও। দেও হো দেও। ওইখানে নিয়েছি। শুনেন মানে আমরা হচ্ছে অনেক হচ্ছে ভীত সন্ত্রস্ত আছি না, আর এই আমরা হচ্ছে হয়ে আছি যে হ্যাঁ দেন, জমা দেন বলেন ওম মনে করেন আপনারা আছে সবচেয়ে বেশি হচ্ছে নিরাপদে রয়েছেন না, মানে এটা তো হচ্ছে সরকারের একটা হচ্ছে উন্নয়ন। এই যে আমাদের আছে যে গুচ্ছগ্রাম না, গুচ্ছগ্রাম আছে সরকারের একটা উন্নয়ন কিনা, এবং হচ্ছে এবং বিগত সরকারের একটা উন্নয়ন। এই উন্নয়নে যদি হচ্ছে কেউ যদি হচ্ছে হামলা করে বা আঘাত করে
না, সেটা কিন্তু হচ্ছে সারা বিশ্বের মানুষ আছে দেখবে কি না? দেখিবে না? এবং সেটা হচ্ছে কি হবে? মানবতার হচ্ছে লঙ্ঘন হবে কিনা? তখন হচ্ছে সারা বিশ্বের মানুষের টনক নড়ে যাবে, বুঝলে না? তখন হচ্ছে চরম একটা হচ্ছে প্রতিবাদ চলে আসবে এবং হচ্ছে একটা আন্তর্জাতিক একটা হচ্ছে চাপ তৈরি হবে, তাই না? আর এই চাপের মুখে হচ্ছে কেউ টিকে থাকতে পারবে না, ঠিক আছে? সেই জন্য আপনারা হচ্ছে কোনো হচ্ছে ভয় করবেন না, টেনশন করবেন না, ঠিক আছে না? মানে মানুষ মানে অনেকে মানে আছে অনেক কুকথা বলিবে, বুঝলেন না? মানে অনেক কুকথা বলিবে, মানে সেই কুকথাই হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে সবাই হচ্ছে আমি একটু হাত জোর করেন, বলেন বলেন ওম গঙ্গা গীতার্ষ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা সীতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদস্ত্রয়ী পরানন্দা তথাত্ম জ্ঞান মঞ্জুরি। জয় গীতা জয় গীতা জয় গীতা। বলেন, ওম যাদক্ষরং পরিহিষ্টং মাত্রাহীনস্য যদ্ভবেৎ পুণ্যম ভবতু তৎসর্বং তৎপ্রসাদয়াৎ সুরস্বর। হাত জোর করে সবাই একটু হাত জোর করে বলেন, ওম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় গীতা জয় গীতা জয় গীতা। ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভোগ ভবেৎ। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। দাদা হচ্ছে শেষ, হ্যাঁ একবার আমার শেষ করে দিয়েছে, এখন প্রসাদ গুলো তুলতে পারেন। হরি বল হরি বল।